ভিউয়ার্স, আজকে আমি দেখাবো জেব্রা কেক রেসিপি। খুবই সুস্বাদু এবং মজাদার এই রেসিপি। এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চলুন রেসিপিতে কী কী লাগছে আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, নিয়েছি 2 চামচের মতো বেকিং পাউডার। সুন্দরভাবে ময়দার সাথে এটা মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। নিয়েছি দুধ 1/2 কাপের মতো, রান্নার সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপের একটু কম, কোকো পাউডার নিয়েছি 1/4 কাপ আর ভ্যানিলা এসেন্স নিয়েছি 2 চামচ। ডিমের সাদা অংশটা বিট করব, আর বিট করতে করতে ফোমের মতো অংশ হয়ে গেলে তখন হয়ে যাবে তেল, দুধ এবং ডিমের হলুদ অংশ দিয়ে সুন্দরভাবে ব্যাটার উপকরণ ইউজ করব। উপকরণগুলো আস্তে আস্তে আলতোভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিব যেন কোথাও লেগে না থাকে। ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। ব্যাটারটা 2 ভাগে ভাগ করে নেব। একটাতে কোকো পাউডার মিক্সড করব। ইউজ করার পরে যেহেতু ব্যাটারটা ঘন হয়ে যাবে তখন একটা দুধ ইউজ করব এবং ইউজ করব ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। ঘনত্ব যখন এই ধরনের হয়ে যাবে তখন ভাববো এটা হয়ে গেছে। এখন আমরা বাটিতে কেকের ব্যাটারগুলো ঢেলে দেব। এভাবে প্রথমে তেল দিয়ে তার উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে দিয়ে দেবো, তাহলে যেন নিচে উঠাইতে যেন সমস্যা না হয়। দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে কাঠি দিয়ে একটা নকশা তৈরি করে দিব। ব্যাটারটা সুন্দরভাবে ট্যাপ করে নেব, এতে কোনো বাবলস থাকলে বাবলসগুলো বের হয়ে যাবে। এতে কড়াই দিয়ে কড়াইটা সুন্দরভাবে সিলগালা করে দিতে হবে এবং ওয়েট করব 30 থেকে 40 মিনিট। এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে খোঁচা দিয়ে দেখব যে ঠিকমতো কেকটা কুক হয়েছে কিনা, এবং প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে এবং এরপরে 30 থেকে 40 মিনিট মৃদু আঁচে থাকবে। এটা পারফেক্টভাবে কুক হওয়ার জন্য। পারফেক্টভাবে কুক হয়ে গেছে, এটা আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আস্তে করে চারিদিক দিয়ে চাকু দিয়ে একটু করে নিয়ে সুন্দরভাবে প্লেটে ঢেলে নিব। নিয়ে আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন কেকটা কত সুন্দর ফ্লাফি এবং বড় হয়েছে, এবং কেকটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের জেব্রা কেকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।